একজন জার্মানির সৈন্য যুদ্ধের পরে এমন একটা জেলে আটকা পড়ে যেটা পুরো একটা বরফের এরিয়ার মধ্যে, যার শেষ কোথায় তা কেউ জানে না। শূন্যতার মধ্যে বরফের ঢেউ আর নিঃসঙ্গতার মাঝে প্রতিটি দিন এক নতুন মৃত্যুর ভয় নিয়ে আসে। কিন্তু সে ঠিক করেছে সে তার বাড়িতে ফিরবেই। কোনো বন্ধন, কোনো দূরত্ব, কোনো বিপদ তাকে থামাতে পারবে না। এটা সেই সত্যিকারের গল্প থেকে নেওয়া একটি অ্যাডভেঞ্চার ইমোশনাল মুভি অ্যাজ ফার অ্যাজ মাই ফিট উইল ক্যারি মি, যেখানে এক সাহসী মানুষের পদচারণা, ধৈর্য আর আশা তাকে অবিশ্বাস্যভাবে বিপজ্জনক পথের মধ্য দিয়ে বাড়ি ফিরতে সাহায্য করে, যেটা দেখলে তোমারও মন চাইবে লোকটার জীবন সম্পর্কে জানতে, যে শেষে আসলে কি সে নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পেরেছিল, যার অভিযান তোমার হৃদয় স্পর্শ করবে। গল্পের শুরুতেই আমরা দেখি যে সাইবেরিয়ার একটি ক্যাম্প, যেখানে শত শত জার্মান সৈন্যকে বন্দী করে রাখা হয়েছিল। তবে সেখানে নিরাপত্তার জন্য তেমন কোনো সৈন্য ছিল না। তবুও কেউ এখান থেকে পালানোর সাহস করত না। আসলে কেউ পালিয়ে গেলেও বাইরে হাড় জমিয়ে দেওয়ার মতো ঠান্ডায় কয়েকদিনের বেশি বেঁচে থাকতে পারবে না। কিন্তু সেখানে একজন সৈনিক ছিল যে যেভাবেই হোক পালিয়ে গিয়ে তার স্ত্রী ও মেয়ের কাছে ফিরে যেতে চাইত। তার নাম ছিল ক্লেমেন্স ফরেল। আর একদিন সে পালানোর সুযোগ পেয়ে গেল। রাতে সে চুপি চুপি কয়লার গাড়িতে উঠে গেল। আর যখন গাড়ি চলল, সে তারাই ভরা আকাশ দেখে ভীষণ খুশি হল। কিন্তু হঠাৎ গাড়ি মাঝপথে থেমে গেল। আর ক্লেমেন্স চুপি চুপি বাইরে বেরিয়ে দেখল, কিন্তু তখনই এক সোভিয়েত সৈনিক তাকে দেখে ফেলে এবং তাকে ধরে একটি মাটির নিচে জেলে বন্দি করে দেওয়া হলো, যেখানে ছিল গা হিম করার মতো ঠান্ডা আর সাথে ওপর থেকে আসা বৃষ্টি। এরপর ক্লেমেন্সকে পুরো 3 দিন খাওয়া দাওয়া ছাড়াই সেখানেই দাঁড় করিয়ে রাখা হলো। 3 দিন পরে জেলের ওয়ার্ডেন তাকে সেখান থেকে বের করে বলল যে তোমার সঙ্গীরা তোমার অপেক্ষায় আছে, যাও তাদের সাথে দেখা করে আসো। তারপর ক্লেমেন্স যখন তার সঙ্গীদের সাথে দেখা করতে গেল, সে দেখল যে তার সঙ্গীরা তার উপর খুব রাগান্বিত, আর তারা হাতে সবাই লাঠিসোঁটা নিয়ে তার অপেক্ষায় ছিল। আসলে ক্লেমেন্স পালানোর কারণে তাদের সবাইকে 3 দিন পর্যন্ত ক্ষুধার্ত রাখা হয়েছিল। তারপর তারা সেখানে ক্লেমেন্সকে অনেক মারধর করল। মার খাওয়ার পর ভীষণভাবে আহত হওয়ার কারণে তাকে ক্যাম্পের ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ওই ডাক্তারও এখানে বন্দী ছিলেন, আর ক্লেমেন্সের পালানোর সাহস দেখে ভীষণভাবে প্রভাবিত হলেন। তখন ক্লেমেন্স ডাক্তারের কাছে সাহায্য চেয়ে বলল যে সে আবারও এখান থেকে পালাতে চায়। ডাক্তার তাকে বোঝালেন যে এখানকার আর্কটিক সার্কেল দিয়ে পালানো অসম্ভব। আজ পর্যন্ত যেই পালানোর চেষ্টা করেছে তারা সবাই মারা গেছে। সেখানে ডাক্তার তাকে একটি গোপন কথা বললেন যে যারা এখান থেকে পালাবে না তারাও শেষে মারা যাবে। আসলে সেখানে থাকা সব বন্দীরা রোজ লেড নামক ধাতব খনিতে খনন করে, আর লেড ধীরে ধীরে বাতাসে তাদের শরীরে ঢুকে পড়ছে। এই কারণে আজ না হলে কাল তাদের সবার মৃত্যু নিশ্চিত। তাই ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে তাকে পালিয়ে গিয়ে নিজের ভাগ্য চেষ্টা করা উচিত। তারপর ডাক্তার তার সব গরম কাপড় আর জুতো বের করলেন এবং ক্লেমেন্সকে বললেন রেল লাইনে জায়গায় জায়গায় খাবার লুকিয়ে রাখা হয়েছে। তার সাথে সে ক্লেমেন্সকে একটি বন্দুকও দিল। আসলে ডাক্তার এই সব প্রস্তুতি নিজেই পালানোর জন্য করেছিলেন, কিন্তু 1 মাস আগে জানা গেল যে তার ক্যান্সার হয়েছে, আর যদি সে পালিয়েও যায় তবে 1 মাসের বেশি বাঁচবে না। তারপর ডাক্তার ক্লেমেন্সকে একটি বক্স দিয়ে বললেন যে তুমি যদি সফল হও তাহলে আমার পরিবারকে আমার মৃত্যুর খবর জানিয়ে দিও। এরপর ক্লেমেন্স রাতে দ্বিতীয়বার পালিয়ে গেলে পরের দিন সকালে ওয়ার্ডেন খবর পেল যে ক্লেমেন্স পালিয়ে গেছে। তাই সে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করতে এলো, কিন্তু ততক্ষণে ডাক্তার নিজের প্রাণ নিজেই শেষ করে ফেলেছিলেন। ওদিকে ক্লেমেন্স পুরো উদ্দীপনায় বরফ আর প্রবল বাতাসের মুখোমুখি হয়ে এগিয়ে যাচ্ছিল। এদিকে ওয়ার্ডেন ক্লেমেন্সকে খুঁজতে অনেক সৈনিক পাঠিয়েছে, কিন্তু বহুদিন খোঁজার পরও তাদের কাছে ক্লেমেন্সের কোনো চিহ্ন পাওয়া গেল না। সবাই ভাবল যে সে বরফে জমে মারা গেছে, কিন্তু ওয়ার্ডেন নিশ্চিত ছিল যে সে বেঁচে আছে, তাই সে খোঁজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিল। পালানোর 9 দিন পর হঠাৎ ক্লেমেন্স একদিন দেখল যে কেউ একটা তার পিছু করতে করতে এখানে চলে এসেছে। এটা দেখে ক্লেমেন্স সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করল, কিন্তু অবশেষে সে ধরা পড়ে গেল। হঠাৎ ক্লেমেন্সের চোখ খুলল, তখন সে দেখল সে একেবারে ঠিকঠাকই ছিল। আসলে পুরো ঘটনা ছিল তার মনের ভ্রম। তার চারদিকে সাদা বরফের চাদর ছিল এবং তার খাবারও শেষ হয়ে গিয়েছিল। তার প্রাণ প্রায় ডুবে যেতে লাগল এবং সে ঈশ্বরকে যে কোনোভাবে সাহায্য করতে বলল। কিন্তু এখানে দূর দূরান্ত পর্যন্ত বরফ ছাড়া আর কিছুই ছিল না। এখন তার কাছে কোনো উপায় ছিল না, তাই সে কয়েকদিন কোনো মতে এভাবেই এগিয়ে চলল। অবশেষে তার শরীর সাড়া দিল এবং সে ক্ষুধার কারণে অচেতন হয়ে পড়ল। কিছু সময় পর তার চোখ খুলল আর সে এক অদ্ভুত শব্দ শুনল।
তখন তার দৃষ্টি একটি চিলের উপর পড়ল, আর তার চোখ জলজল করে উঠল। সে সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করল আর কাঁপতে কাঁপতে হাতে চিলের ওপর গুলি চালালো। কিন্তু দুর্ভাগ্যবশত তার একটিও গুলি লাগেনি। চিল পালাতে শুরু করলে ক্লেমেন্স তার পিছু নিল, কিন্তু হঠাৎ সে বরফের পানিতে পড়ে গেল। যাই হোক, বেশি না ভেবে একটি গুলি চালালো, আর শেষমেশ সে চিলকে মারতে সফল হলো। এরপর খাবার খাওয়ার পর সে পায়ে ব্যান্ডেজ বেঁধে নিল, যাতে ঠান্ডা থেকে একটু স্বস্তি পায়। কিছুটা বিশ্রামের পর ক্লেমেন্স আবার তার যাত্রায় রওনা দিল। নিজের একাকিত্ব আর এত দীর্ঘ যাত্রায় তার মাথার ভারসাম্য সহজেই ভেঙে যেতে পারে, এটা মনে করে সে বারবার নিজের সঙ্গে কথা বলতে থাকল। একই সঙ্গে সে একটু হাঁটার পর কম্পাস দিয়ে নিজের দিক দেখত, যাতে সে এখানে ঘুরে না যায়। এভাবেই কয়েকদিন হাঁটার পর সে বরফের মাঝখানে একটি গাছ দেখল। ওটা দেখে ক্লেমেন্স আনন্দে পাগল হয়ে গেল আর দৌড়ে গিয়ে গাছটিকে জড়িয়ে ধরল। আসলে এই গাছের মানে ছিল যে 2 মাস ধরে অবিরাম হাঁটার পর অবশেষে সে আর্কটিক বৃত্তের বাইরে, মানে ওই জেলখানার এরিয়ার বাইরে বেরিয়ে এসেছিল। অন্যদিকে জেলের ওয়ার্ডেন এখনও হার মানেনি এবং সে তার সৈনিকদের 500 কিলোমিটারের এলাকা খোঁজার নির্দেশ দিল। এদিকে ক্লেমেন্স জঙ্গলে পৌঁছে গিয়েছিল, কিন্তু হঠাৎ সেখানে বরফের ঝড় শুরু হলো। এই ঝড় এত ভয়ঙ্কর ছিল যে বড় বড় গাছগুলো ঝরে পড়ে যাচ্ছিল। ক্লেমেন্স উঠতেই হঠাৎ একটি বড় গাছ তার উপর পড়ে গেল। সৌভাগ্যক্রমে স্যাম জন আর ম্যাডেন নামের দুজন লোক, যারা সেখানে সোনার খোঁজে এসেছিল, তারা ক্লেমেন্সের প্রাণ বাঁচাল। তারপর তারা 3 জন একসাথে এগোতে লাগল। ধীরে ধীরে আবহাওয়া ভালো হতে লাগল, আর তারা 3 জন কোনো মতে একটি নৌকা বানিয়ে নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল। তারা 3 জন একে অপরকে জীবনের গল্প শোনাচ্ছিল, কিন্তু অল্পক্ষণেই নদীর স্রোত খুব বেড়ে গেল, যার ফলে ক্লেমেন্স আর ম্যাডেন নৌকা সামলাতে পারল না। হঠাৎ স্যামজনে ভারসাম্য হারিয়ে সে নদীতে পড়ে গেল। স্যামজন ডুবতেই যাচ্ছিল, তখন ক্লেমেন্স তার নিজের জীবনের পরোয়া না করে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিল। অনেক কষ্টে সে স্যামজনকে নদী থেকে উঠিয়ে আনল। এদিকে ম্যাডেন তাদের ছেড়ে একাই সামনের দিকে এগিয়ে যেতে লাগল। যখন সে তার বাড়ি পৌঁছালো, তখন সে ভাবল স্যামজন হয়তো নদীতে ডুবে মরে গেছে, তাই সে স্যামজনের মূল্যবান জিনিসপত্র নিজের কাছে রেখে দিল। কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যেই স্যামজন আর ক্লেমেন্সও সেখানে পৌঁছালো। ম্যাডেনের এরকম কাজ দেখে স্যামজন ভীষণ রাগে গেল, তাই সে ম্যাডেনকে সেখানেই গুলি করে মেরে ফেলল। এরপর স্যামজন আর ক্লেমেন্স তাদের জিনিসপত্র গুছিয়ে নিল এবং আবার একবার যাত্রায় উদ্দেশ্য করে রওনা দিল। যেতে যেতে আবারও সেখানকার আবহাওয়া খারাপ হওয়া শুরু হলো, আর তাদের সামনে এগোনো আরও কঠিন হয়ে গেল। তখন ক্লেমেন্স স্যামজনের ব্যাগ নিয়ে তার বোঝা কমানোর চেষ্টা করল, কিন্তু স্যামজনের মনে হল স্যামজন তার সোনা চুরি করতে চায়, তাই সে সেখানে হঠাৎ ক্লেমেন্সের ওপর আক্রমণ করল। একটা পর্যায়ে ক্লেমেন্স অজ্ঞান হয়ে গেল, আর যখন তার চোখ খুলল, তখন সে দেখল যে একটি নেকড়ের ঝাঁক দৌড়াতে দৌড়াতে তার দিকে আসছিল। ক্লেমেন্স সঙ্গে সঙ্গে একটি গাছে উঠতে লাগল, কিন্তু ক্ষুধার্ত নেকড়েরা তার প্যান্ট কামড়ে ধরে তাকে নিচে টানছিল। অনেক চেষ্টার পর সেই ছোট্ট গাছটাই নিচে পড়ে গেল, আর এখন ক্লেমেন্সের মৃত্যু তার সামনেই দাঁড়িয়েছিল। তখন হঠাৎ গুলি চলার জোরালো শব্দ শোনা গেল, যাতে সব নেকড়ে মারা গেল। আসলে এই এলাকার দারোয়ানরা ক্লেমেন্সের প্রাণ বাঁচিয়েছিল। তারা ক্লেমেন্সকে তুলে নিয়ে নিজেদের গ্রামে নিয়ে গেল, যেখানে বহু দরোয়ান তার চিকিৎসা করেছিল। তাদের সাহায্যে ক্লেমেন্সের শরীর খুব শীঘ্রই পুরোপুরি ভালো হয়ে গেল, আর এত সময় পর মানুষের সঙ্গে দেখা হয়ে তাদের খুব আনন্দ হচ্ছিল। সেখানে কিছুদিনের মধ্যেই অনেক মানুষের সাথে তার বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু শীঘ্রই জেলের ওয়ার্ডেন পাঠানো নোটিশ সেখানেও পৌঁছে গেল। সেখানে বলা হয়েছিল যে এখন যে কেউ ক্লেমেন্সকে আশ্রয় দেবে সে প্রাণ হারিয়ে ফেলবে। তাই বাধ্য হয়ে ক্লেমেন্সকে সেখান থেকে বেরোতে হলো। যাওয়ার আগে সেখানকার মানুষেরা তাকে প্রচুর খাবার এবং একটি শিকারী কুকুর উপহার দিল। এখন বাড়ি ফেরার এই যাত্রায় তার একজন সঙ্গীও ছিল, তাই ক্লেমেন্স একা বোধ করেনি। এইভাবে তারা দুজন প্রায় 1 বছর ধরে এগিয়ে চলতে থাকল। একদিন তারা একটি কাঠের মিলের কাছে পৌঁছালো, যেখানে ক্লেমাসের কুকুর খাবারের খোঁজে দৌড়েছিল, কিন্তু কয়েকজন কর্মী তাকে তাড়িয়ে দিল। তখন ক্লেমাস সামনে এলে তখন কর্মীরা তাকে চিনে ফেলল এবং তারপর মিলের মালিক তাকে খাবার দিলেন।
এরপর তারা ক্লেমাসকে জার্মানির ট্রেনে বসালো। এখন সে খুব শীঘ্রই বাড়ি পৌঁছাতে যাচ্ছিল, তাই ক্লেমাসের মুখে বড় এক হাসি ছিল। কিন্তু সে জানত না যে মিলের মালিক তার খবর অলরেডি সৈনিকদের জানিয়ে দিয়েছিল। তাই জেলের ওয়ার্ডেন তার সৈনিকদের সঙ্গে ট্রেন স্টেশনে ক্লেমেন্সের অপেক্ষায় ছিল। সৌভাগ্যক্রমে ক্লেমেন্স আগেই সৈন্যদের স্টেশনে দেখে ফেলেছিল, তাই সে সুযোগ দেখে দৌড়ে পালাতে শুরু করল, কিন্তু সে ধরা পড়ে গেল। এখন ক্লেমেন্সের সব আশা শেষ হয়ে গিয়েছিল। কিন্তু তখন ঘটে যায় এক অবাক করার মতো কাণ্ড। হঠাৎ ক্লেমেন্সের শিকারী কুকুরটি ওয়ার্ডেনকে আক্রমণ করে দেয়। তার কুকুরের বিশ্বস্ততার কল্যাণে আজ ক্লেমেন্সের পালানোর আরেকটি সুযোগ মিলল। কিন্তু তখনই তার গুলির শব্দ শোনা গেল এবং সে বুঝল যে ওয়ার্ডেন তার কুকুরটিকে মেরে ফেলেছে। কিন্তু ক্লেমাস তার মৃত্যুর শোকও করতে পারল না এবং ক্রমাগত দৌড়াতে থাকল। সুযোগ দেখে সে একটি ব্রিজে উঠল এবং নিচ দিয়ে যেতে লাগল। আজ আবারও সে প্রায় বাঁচতে পারল। এরপর সে ধারাবাহিকভাবে নিজের পথে এগিয়ে চলল। এভাবেই অনেক সময় কেটে গেল এবং 1952 সাল এসে গেল, যখন ক্লেমেসের কাছে না টাকা ছিল আর না খাবার ছিল। সে এক মেলায় ঘুরছিল যেখানে তার চোখ পড়ল সুস্বাদু খাবারের ওপর, কিন্তু দোকানদার সেখানে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিল। তারপর সে একটা ব্রেডের দোকানে গেল যেখানে 2 মেয়ে তাকে স্বাগত জানালো, কিন্তু তার কাছে টাকা ছিল না, তাই সে নিজেই হতাশ হয়ে ফিরে গেল। কিন্তু একটা মেয়ের তার জন্য দয়া হলো আর সে কেকের একটি টুকরো ভেঙে একটি বাচ্চার হাতে করে ক্লেমান্সকে দিল। প্রথমে ক্লেমান্স দ্বিধায় পড়ল, কিন্তু পরে সে ক্ষুধায় কেক নিয়েই খেয়েই ফেলল। এরপর সে হাঁটতে হাঁটতে এক গির্জায় পৌঁছালো এবং সে হাত জোর করে ঈশ্বরের কাছে প্রার্থনা করল। একটা ইহুদি লোক এসব ফলো করল এবং তার সাথে কথা বলল, কিন্তু সে ক্লেমাসকে পুলিশের হাতে হস্তান্তর করল না। আসলে সেও কিছুদিন আগে এমন বন্দি জীবন কাটিয়েছে, তাই সে ক্লেমেসের অবস্থা বুঝতে পারত। এরপর সে ক্লেমাসকে নিজের বাড়িতে নিয়ে এলো, যেখানে ক্লেমান্স হাত মুখ ধুয়ে তার আগের রূপে ফিরে এলো। ইহুদি লোকটি তাকে একটি পাসপোর্ট এবং কিছু কাগজও দিল, যা দেখে ক্লেমেসের মন ভরে গেল। অবশেষে পাসপোর্ট নিয়ে ক্লেমান্স সোভিয়েত সীমান্ত পেরিয়ে গেল, আর তারপর অল্প জিজ্ঞাসাবাদের পর তাকে যেতে দেওয়া হলো। ক্লেমাস এতটাই খুশি হল যে ইচ্ছে করে নিজের হাসি থামাতে হলো। অবশেষে এখন সে স্বাধীন হয়ে গিয়েছিল। কিন্তু সকালে সে যখন সেতুর মাঝে পৌঁছাল, তার মুখে লবণ আর আলো ফুটে উঠল। তারপর তার সামনে জেলের ওয়ার্ডেন এসে দাঁড়ালো। ওকে দেখে ক্লেমেন্সের চোখের পানি বেরিয়ে গেল, আর সে পেছনে ফিরে তাকাল যে সে আসলে এখনও সোভিয়েটের এরিয়ার মধ্যেই আছে। কিন্তু ওয়ার্ডেন তার এতদিনের চেষ্টা, আশা ও বাড়ি যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখে সে তাকে যেতে বলে। কিন্তু একজন সৈনিক হওয়ার কারণে সে জিতে গিয়েছিল, কারণ আজ যদি সে চাইত তবে ক্লেমেন্সকে গ্রেপ্তার করে তার খেলা শেষ করতে পারত। অবশেষে ক্লেমেন্স সীমান্ত পেরিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেল, যেখানে তার স্ত্রী ও মেয়ে গির্জার পথে রওনা দিচ্ছিল। ক্লেমেন্সও তাদের পিছু পিছু গেল, আর গির্জায় তার মেয়ে তাকে চিনে ফেলল। তারপর সে দৌড়ে তার বাবার কাছে জড়িয়ে পড়ল। আপনার মতে ওয়ার্ডেন ঠিকই করেছে, নাকি সে নিজ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে? কমেন্টে অবশ্যই জানাবেন।